একটি বছরের ঘটনা। হযরত শেখ শিবলি আলাইহি রাহমা তিনি দেখছেন একজন যুবককে সেই কাবা শরীফের তাওয়াফের সময়, কাবা শরীফের তাওয়াফের কালে তাওয়াফের যে নির্দিষ্ট দোয়া রয়েছে সেই দোয়া যেন কোনো মতেই পড়ে না, শুধুমাত্র দুরূদ শরীফ পড়ে। হযরত শেখ শিবলি আলাইহি রাহমা বলেন, এ ভাই যুবক, আমিও গিয়েছিলাম কাবা শরীফ তাওয়াফ করতে, তুমিও গিয়েছিলে, কিন্তু তাওয়াফের সময় নির্দিষ্ট যেগুলো দোয়া রয়েছে দোয়া পড়ছো না কেন? তার পরিবর্তে শুধু তুমি দুরূদ শরীফ কেন পড়ছো? এর কারণ কি? এর রহস্য কি? তখন সেই যুবক বলে, হুজুর, আমি দুরূদ শরীফের মধ্যে যা প্রতিফল পেয়েছি, যা গুণ পেয়েছি, অন্য কোন দুয়ার মধ্যে পাইনি। বলে, তবে বলো কি কারণে, কি করে পেলে? বলে, হুজুর, আমি যখন ছোট ছিলাম, বচপনে যখন ছিলাম, আমার পিতা মক্কা হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছিল। আমি তখন শিশু ছিলাম, আমাকে তিনি হাত ধরে নিয়ে যাচ্ছিলেন। যেতে 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 বাগদাদ শহরের কাছে যখন পৌঁছাই, তখন যেন আমি দেখতে পাই আমার আব্বা রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। বলে, রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, বিমারে পড়ে গিয়েছে। প্রথম দিন আমি ওষুধ পরি করলাম, কিন্তু কোনো মতেই ভালো হলো না। দ্বিতীয় দিন আমি ওষুধ পরি করলাম, তবু কোনো মতেই ভালো হলো না। আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ, এখন করি তো করি কি? এই জায়গায় আমার জন্য কেউ নাই যে আমার সাহারা দেবে, আমার কাছে কেউ থাকবে কেউ নাই। আমি একাই এখানে কি করি? এরকম একাই চিন্তা ভাবনা করছে। করতে করতে একদিন দুদিন কেটে গেল। তৃতীয় দিনে দেখছেন যে রোগ আরো ভয়ানক, আরো বেশি। চতুর্থ দিনে সেই ব্যক্তি অর্থাৎ যুবক বলে, আমার পিতা ইন্তেকাল করে। যখনই আবার পিতা ইন্তেকাল করে, কিছুক্ষণ পরে আমি আমার পিতার মুখমণ্ডল খানাকে দেখলাম। দেখি যেন আমার পিতার মুখমণ্ডল খানার আকৃতি পাল্টে গিয়েছে, আকৃতি চেনা যায় না, শুকরে আকৃতি হয়ে গিয়েছে। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, এরকম কেন হলো, কি ব্যাপার আমি বুঝতে পারি না। সেই যুবক ভাবতে লাগে, কাউকে জানাবো না, জানাবো না। যদি আজকে কেউ জেনে যায় আমার আব্বার আকৃতি পাল্টে গিয়েছে, চেহারা খানা পাল্টে গিয়েছে, আমি সহ্য কি করে করব? মানে কি, আমার আব্বার চেহারার আকৃতি পাল্টে গিয়েছে,
তার আকৃতি শুকরে আকৃতি পরিণত হয়ে গিয়েছে। তবে বলুন, যদি কারো মুখমণ্ডলের আকৃতি খারাপ হয়ে যায় তো আপনি কি চাইবেন যে গ্রামের মানুষ দেখুক? না, কোনো মতেই চাইবেন না। আপনিও চাইবেন যে করে হোক ঢাকা যায়, ঠিক কি না? যেমন হচ্ছে কেউ কোনো যদি কারো কোনো ত্রুটি হয়ে যায় সেটাকে ঢাকার চেষ্টা করে, অনেকে টাকা দিয়ে ঢেকে দেয়, আর কেউ পারলে যতটুকু, আর এটা ঠিক আইবকে ঢাকতে বলা হয়েছে, আইব কারো প্রকাশ করিও না। সে মুহূর্ততে সে চিন্তা ভাবনা করতে লাগলো, কি ব্যাপার, এরকম হলো কেন? করি তো করি কি, এরকম চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ যেন নিজের হাঁটুর উপরে মাথা রেখে কিছুক্ষণ ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে সে যেন স্বপ্ন যোগে দেখতে পায় একজন নুরানি চেহারাওয়ালা অতি সুন্দর যেন পূর্ণিমার চাঁদের মতো চমকায়, যেন পূর্ণিমার চাঁদের মতো আলো দেয়। সে আসলো, এসে হঠাৎ করে যেন আমার আব্বার মুখখানাকে কাপড় দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, সে আল্লাহওয়ালা ব্যক্তি, সেই নুরানি চেহারাওয়ালা ব্যক্তি এসে কাপড়খানাকে সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরে নিজের নুরানি হাতকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে আমি পরে আবার দেখি যে আমার পিতার মুখমণ্ডল খানা আগের মতো হয়ে গেল এবং চাঁদের মতো লাইট দিতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে যখন দেখলাম যে হাত ফিরিয়ে দেওয়া হলো, সেই নুরানি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি হাত ফিরিয়ে দিলেন, তো চেহারা চাঁদের মতো চমকাতে লাগলো। আমিও তাজ্জুব হয়ে গেলাম, কি ব্যাপার, একটু আগে দেখলাম যে চেহারাখানা বিগড়ে গিয়েছে, আর এখন দেখতে পাচ্ছি যে আবার পূর্ণিমার মতো চমকাচ্ছে। তখন ওই ব্যক্তি বলছেন, ওই মুহূর্ততে সে আল্লাহওয়ালা ব্যক্তি চলে যাচ্ছে। যখনই তিনি রওনা নিচ্ছেন, হঠাৎ করে পিছন দিক থেকে দামানকে ধরে নিলেন। বলছেন, গো আপনি কে, দয়া করে বলুন, আপনার পরিচয়টুকু দিয়ে যান। আপনি এত মহা বিপদ থেকে আমাকে রক্ষা করেছেন, আমাকে বাঁচিয়েছেন, দয়া করে বলে যান আপনি কে। বলছে, দয়া করে একটু বলে যান আপনি কে। তখন বলেন, এই যুবক শোনো, আমি হচ্ছি দো জাহানের বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, কেন তাহলে কিসের জন্য এখানে এসেছেন? তখন বলছেন, এই যুবক, তোমার পিতা রাত্রে যখন ঘুমাতো, ঘুমানোর সময় প্রত্যেক রাত্রিতে 300 বার করে দরুদ শরীফ পাঠ করত। 300 বার করে দরুদ শরীফ পাঠ করত। সেই দরুদ শরীফের সওয়াব ফেরেশতা মণ্ডলীরা আমার কাছে নিয়ে আসতো। প্রত্যেক দিন যখন ফেরেশতারা আমার কাছে নিয়ে আসে, হঠাৎ করে একদিন যেন দেখতে পায় যেন সেই ফেরেশতা দরুদ শরীফের সওয়াব আমার কাছে নিয়ে আসেনি। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা মণ্ডলীরা, বলো 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 বলো,
আজকে অমুক ব্যক্তির দুরূদ শরীফের সওয়াব আমার কাছে কেন আসেনি? এর কারণটা কি বলো, আমাকে একটু খুলে বলো। তখন সেই ফেরেশতা বলে, হুজুর অমুক ব্যক্তি আজকে ইন্তিকাল করেছে, অমুক ব্যক্তি আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে হুজুর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক, যেই বান্দা আমাকে এতই ভালোবাসে প্রত্যেক রাত্রিতে সেই 300 বার করে আমার উপরে দুরূদ শরীফ পড়ে, আর সেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, আর আমি কি করে নিজে সেখানে বসে থেকে যাই? বলে, আমি আমার আশিক যখন দুনিয়া থেকে চলে যায় আর আমি বুঝতে পারলাম আমার আশিকের চেহারাখানা পরিবর্তন হয়ে গিয়েছে, বিগড়ে গিয়েছে, আমি কি করে সহ্য করি? বলে, আমি বসে থাকতে পারলাম না, সেখান থেকে আমি চলে আসলাম, এসে দেখি তোমার পিতার আকৃতি বিগড়ে গিয়েছে, আর এই আকৃতিকে আমি পুনরায় আরো উজ্জ্বল ও আলোকিত করে দিলাম। মানে কি, যখন আমার আশিক আমার উপরে 300 বার করে পড়বে আর সেই দুনিয়া ছেড়ে চলে যাবে, আকৃতি তার পরিবর্তন হয়ে যাবে, আর আমি কি করে বসে থাকি? আমার দ্বারা এটা সম্ভব নয় বলে আমি ছুটে চলে আসলাম। তখন সেই যুবক বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিলেন, যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখতেছে যেন চতুর্দিক থেকে অনেক মানুষ দল দল হয়ে আসতেছে, দলবদ্ধ হয়ে আসতেছে। তখন সেই যুবক তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করে, এই ভাই, তোমরা এতগুলো মানুষ খবর কি করে পেলে, জানতে কি করে পারলে? তোমরা খবর তোমাদেরকে কে দিল? তখন সে ব্যক্তি বলে যে আমাদেরকে খবর কেউ দেয়নি, তবে ফজরের নামাজ যখন আমরা পড়তে গিয়েছিলাম সেই সময় আমরা আওয়াজ শুনেছি, কেউ কি এমন আছো নিজের গুনাহ খাতাকে মাগফিরাত করতে চাও? কেউ এমন আছো যে নিজের গুনাহ খাতাকে মাগফিরাত করতে চাও? আর যদি মাগফিরাত করতে চাও তাহলে অমুক ব্যক্তি আজ দুনিয়া থেকে চলে গিয়েছে, তার জানাজায় শরীক হয়ে যাও। অমুক ব্যক্তি আজ মারা গিয়েছে, তার জানাজায় শরীক হয়ে যাও, যদি কেউ নিজের গুনাহকে মাগফিরাত করতে চাও। বলে আমরা এরকম সংবাদ পেয়েছিলাম, আমরা সবাই চলে আসলাম। তখন এসে সবাই মিলে জানাজা কাফন দাফন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে